আপনার হাজবেন্ডকে পরকীয়া থেকে বাঁচাতে হলে জানতে হবে কেন ছেলেরা আসলেই পরকীয়া করে। শরীরটাই কি আসলে সব? এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে থাকলে আপনি আপনার হাজবেন্ডকে বাঁচাতে পারবেন পরকীয়া নামক বিষ থেকে। আসুন জানতে চেষ্টা করি ছেলেরা কেন পরকীয়া করে। শরীরটাই কি আসলে সব? শরীরের চাহিদাই কি আসলে তার জন্য সবচেয়ে জরুরি? শরীরের আকর্ষণ একটা বড় ভূমিকা পালন করে বটে, তবে মনোবিজ্ঞান বলছে এর পেছনে আরও গভীর কিছু মনস্তত্ত্ব কাজ করে। একজন পুরুষ কেন পরকীয়া জড়ান সে সম্পর্কে মনোবিজ্ঞানীদের বিশ্লেষণ। নাম্বার 1, নতুনত্বের নেশা, দ্য থ্রিল অফ নেভেলটি। মনোবিজ্ঞানের ভাষায় একের অন্যের প্রতি নতুনত্বের যে আকর্ষণ তা একটা বড় রকমের ফ্যাক্টর হিসেবে কাজ করে। দীর্ঘদিনের বৈবাহিক জীবনের একঘেয়ে চলে আসতে পারে এবং নতুন কারোর সঙ্গে কথা বলা বা ডেটিং করা, সেই রোমাঞ্চকর বা অ্যাড্রেনালিন রাশ, সেটি অনেক পুরুষকে অনেক কাছে টানে। এটা যতটা না শারীরিক তার চেয়ে বেশি উত্তেজনার জন্যে। নাম্বার 2, ইগো বা পুরুষত্ব জাহির করা। অনেক পুরুষ মধ্য বয়সে পৌঁছায় তখন মিড ক্রাইসিস শুরু হয়। মনে করেন তার আকর্ষণ হারিয়ে ফেলেছেন তিনি। অন্য কোনো নারী যখন তার প্রতি আগ্রহ দেখায় তখন তারা নিজেদের আবার তরুণ এবং আকর্ষণীয় মনে করতে শুরু করেন। এই ইগো বুস্ট বা নিজের গুরুত্ব প্রমাণের জন্য তাদের পরকীয়ায় উদ্বুদ্ধ করে। আবেগের অপূর্ণতা বা ইমোশনাল ডিসকানেক্ট। একটা বড় ভুল ধারণা হলো যে পুরুষরা কেবল শরীরের জন্যই পরকীয়া করে। পরিসংখ্যান বলছে অনেক পুরুষ পরকীয়া জড়ান কারণ তার মানসিক শান্তি বা প্রশংসা তারা যেটা চান সেটা তার ওয়াইফের কাছ থেকে পায় না। যখন অন্য কেউ তাকে গুরুত্ব দেয় বা তার কথা মন দিয়ে শোনে তখন তিনি সেই আবেগীয় আশ্রয়ের দিকে ঝুঁকে পড়েন। তাকে প্রশংসা করেন, তার দিকে সুন্দর করে তাকান, তার জিনিসগুলো, তার যে কোনো কাজকে, প্রচেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করে। সেই মানুষটার প্রতি তার এক ধরনের স্নেহ, ভালোবাসা এবং মানসিক আগ্রহ কাজ করে। নাম্বার 4, সংঘর্ষ এড়ানোর প্রবণতা বা অ্যাভয়েডেন্স দ্য কনফ্লিক্ট। অনেকে স্ত্রীদের সাথে খোলামেলা সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন না। আলোচনা করতে গেলেই ঝগড়া হয়, আর এই ঝগড়াটাই পুরুষরা ঘরে চান না এবং সেই কারণে তারা বাইরে কারোর সঙ্গে নিজের মনের কথা খুলে বলতে পছন্দ করেন, আর সে থেকে শুরু হয় নতুন কোনো সম্পর্ক। নাম্বার 5, সুযোগ এবং পরিবেশগত বর্তমান। ডিজিটাল এই যুগে পরকীয়াটা অনেক সহজ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া বা কর্মক্ষেত্রে দীর্ঘ সময় কাটানোর ফলে কারোর সাথে ঘনিষ্ঠতা হবার সুযোগ অনেক বেড়ে গেছে। অনেক সময় নিছক কৌতূহল থেকেও এটি শুরু হতে পারে। শরীরই কি সব? না, শরীর সব নয়। যদিও যৌন তৃপ্তি একটা বড় অংশ, তবে সেটি একমাত্র কারণ নয়। মনোবিজ্ঞানীরা জিনিসটাকে অনেক সুন্দর করে বিশ্লেষণ করেছেন। যেমন স্ত্রীর সঙ্গে যদি শীতল যৌনতা থাকে, মানে স্ত্রীকে যেমন করে চান, যেমন এগ্রেসিভলি চান বা তার মনের মতো চান, সেটা হয়তো কোনো স্ত্রী তাকে দিতে পারে না বা সে তার চাহিদাটা বোঝে না, সেক্ষেত্রে এক ধরনের দূরত্ব তৈরি হয়। মানসিক একাকিত্বে ভোগেন অনেক সময় পুরুষরা। প্রশংসার অভাবটাও তাদের দেখা যায়, এমনকি হীনমন্যতাও তৈরি হয়। পরিস্থিতিগত দূরে থাকা, অ্যালকোহল বা বন্ধুদের সঙ্গে নেতিবাচক প্রভাব, অনেক খারাপ সঙ্গী, খারাপ বন্ধু, তারাও নানানভাবে প্রভাবিত করে অন্য কোনো নারীর প্রতি আকর্ষণের জন্য। শুনলে অবাক হবেন, স্ত্রীদের প্রতি প্রতিশোধ নেওয়ার কারণেও অনেক পুরুষ পরকীয়াতে জড়াতে পারেন। তার স্ত্রী হয়তো এমন কিছু বলেছে, করেছে বা হয়েছে যা থেকে বেরোনোর জন্য ওই স্বামী প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে ওই স্ত্রীর প্রতি পরকীয়ায় জড়িয়ে পড়েন অন্য কারোর সঙ্গে। যাক, তোকে তো শিক্ষা দিতে পারলাম, এরকম একটা অনুভব তার মধ্যে কাজ করে। তবে মনে রাখতে হবে, পরকীয়া কখনোই কোনো কিছুর সমাধান না, বরং দীর্ঘমেয়াদী জটিলতা তৈরি করে। সাময়িকভাবে আপনি হয়তো কোনো কিছু থেকে মুক্তি বা বিনোদন পেতে পারেন, তবে দিন শেষে এটা আপনার, আপনার পরিবার, আপনার সন্তান এবং সর্বোপরি সমাজের জন্য খুবই ভয়াবহ একটা রূপ। আসুন জানি এ সম্পর্কে, নিজেদের ঘর সংসার সেভ করি হোম, পার্সোনাল ইকোনমি অ্যান্ড ফিউচার, এবং লার্ন করি সামথিং নিউ, যেটা কাজে লাগবে। ভিডিওটা শেয়ার করেন, হয়তো কারো কাজে লাগবে এবং নিজের জীবনটা বাঁচবে। যদি কোথাও মনে হয় আপনাকে আমি হেল্প করতে পারি রিলেটেড, ফ্যামিলি নিয়ে কথা বলতে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, যোগাযোগ করে চলে আসবেন। ইনশাল্লাহ উই উইল সলভ আওয়ার প্রবলেম।